সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা অধিবেশন শুরু করছি। আমরা যে অধ্যায়টিতে ছিলাম, বিপরীত ত্রিকোণমিতিক অন্বয় এবং ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। ত্রিকোণমিতিক সমীকরণের সমাধানের উপরে আমরা একটি ক্লাস নিয়েছি। তো যেখানটিতে আমরা ছিলাম গতদিন, একটা প্রবলেম আমরা দুইটা বিকল্প পদ্ধতিতে সমাধান করেছিলাম, যেটি বোর্ডে লেখা রয়েছে। প্রবলেমটি ছিল tan twice theta into tan theta equal to 1। এটি আমরা টেনজেন্ট অনুপাতে যে এবং থিটা কোণের মাধ্যমে সমাধান করেছিলাম। থিটা সমান n পাই প্লাস মাইনাস পাই বাই 6, যেখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা। আবার বিকল্প পদ্ধতিতে আমরা এভাবে গিয়েছিলাম যে সাইন কজে কনভার্ট করে তার সাধারণ সমাধানের রাশিমালাটা ছিল 2n plus 1 into pi by 6, যেখানেও n belongs to z। তো আমরা দেখেছিলাম যে এই রাশিমালা থেকে n সমান 0 বসিয়ে প্লাস মাইনাস পাই বাই 6 দুইটা মান পাওয়া যায়। একইভাবে এই রাশিমালা থেকেও আমরা n সমান 0 বসিয়ে পাই এখানকার প্লাস পাই বাই 6, আর n সমান মাইনাস 1 বসিয়ে পাই এখানকার মাইনাস পাই বাই 6। তো তারপরে আমরা বলছিলাম যে কিছু কথা থেকে যায়। কথা হলো যে ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করতে গিয়ে অতিরিক্ত মূলের যে বিষয়টি, এই বিষয়টি সবসময় আমরা খেয়াল রাখতে পারি না। অনেক সময় দেখা যায় যে আমার কাছে মনে হয় অতিরিক্ত মূল আসে নাই, কিন্তু একটা রাশিমালার মধ্যেও অতিরিক্ত মূল থাকতে পারে। এই বিষয়টি আমরা আজকে একটু দেখি। আমার ডান পাশেরটি থাকলো, বাম পাশেরটি আমি মুছে দিলাম। বাম পাশেরটি কিন্তু অ্যাকুরেট, এটা সিদ্ধ করে সবসময়, কিন্তু ডান পাশেরটিতে একটু সমস্যা আছে। যেমন ধরো কোনো একটা ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করতে যে ধরো সাইন এক্স সমান আমার আছে 1। তো আমি কোনো কারণে যদি এই সমীকরণটাকে স্কোয়ার করে বা কিউব করে তার ঘাত বাড়াই ফেলি, তো স্কোয়ার করলাম সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু হলো 1। তাহলে এখান থেকে আমরা সাইন এক্স সমান পাবো 1, আর আবার সাইন এক্স সমান পাবো আমরা -1। তাইলে এই 1 কে দেখো আমি সাইন থিটা সমান সাইন আলফা ফর্মুলার মধ্যে ফেলে তার একটা রাশিমালা পাবো। আবার -1 কেও সাইন থিটা সমান সাইন আলফা এর মধ্যে ফেলে এর জন্য আরেকটা রাশিমালা আমরা পাবো। যেমন রাশিমালা কি হতে পারে, আমি যদি এটার উপরে কাজ করে দেখো, তাহলে সাইন এক্স সমান আমরা লিখতে পারি সাইন পাই বাই 2। তাহলে সাইন থিটা সমান সাইন আলফা, এই যে ফর্মুলা, তার থেকে থিটা সমান হয় n পাই প্লাস -1 হোল পাওয়ার n ইনটু আলফা। আলফা বলতে পাই বাই 2, যেখানে n বিলংস টু z। আর এখানে আমরা যা পাবো সাইন মাইনাস পাই বাই 2। তাহলে তার থেকে যে উত্তরটা আসবে x সমান n পাই প্লাস -1 হোল পাওয়ার n ইনটু আলফা বলতে মাইনাস পাই বাই 2। তো আমার একেবারে সোর্সে ছিল সাইন এক্স সমান 1, বর্গ করার ফলে আবার সাইন এক্স এর মান দুইটা চলে আসলো, একটা +1 আর একটা -1। তো এখানে হয়তো আমরা বুঝলাম সাইন অনুপাতের ঘাত ছিল 1, আমরা 2 বানাই ফেলছি। কাজেই যে দুইটা সমাধান আসলো, এই দুইটা সমাধানের মধ্যে একটা অতিরিক্ত সমাধান, যেটাকে বলতেছি আমরা অপ্রাসঙ্গিক মূল বা অতিরিক্ত মূল বা এক্সট্রা রুট। তো আমি যদি হ্যাঁ বলো স্যার, বোর্ড ব্লার্ড লাগছে দেখতে, ঝাপসা ঝাপসা লাগছে। ঝাপসা লাগছে, আর একটা লাইট ছিল, এই লাইটটা কাজ করতেছে না। দেখো আস্তে আস্তে হয়তো একটু ক্লিয়ার হবে। আমি লাইটটা জ্বালাইলাম, ওই লাইটটা আবার স্পার্কিং করে। আচ্ছা, আমি একটু অ্যাঙ্গেল করে দেখি তো। এখন কি একটু পরিষ্কার হয়েছে কিনা দেখো তো।
এখন আচ্ছা দেখো আস্তে আস্তে ক্লিয়ার হবে। তাহলে sin x সমান 1 আর sin x সমান -1 এই দুইটাই কিন্তু সমীকরণকে সিদ্ধ করে না। যেহেতু করে না, আমরা বলতে পারি এটা হচ্ছে অতিরিক্ত মূল। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? অতিরিক্ত মূল কোনটা এখানে বুঝতে পারলাম কিনা আমরা? মানে আমি sin x সমান 1 দিয়ে শুরু করেছিলাম, কিন্তু এখানে বর্গ করার ফলে sin x সমান একবার 1 আসলো আর একবার sin x সমান -1 আসলো। তো sin x সমান যখন -1 আমি এখানে বসাবো, এই সমীকরণ তো সিদ্ধ হবে না, তাই না? সিদ্ধ হবে? হবে না। তাহলে এইখান থেকে যে মূলটা আসলো, এই মূলটা আসলে অতিরিক্ত মূল বা অপ্রাসঙ্গিক মূল। ফাইনালি এটাকে আমরা বাদ দিব। কি ঠিক আছে? এটা যেহেতু সিদ্ধ করবো, এটা আমরা বাদ দিব। তাহলে এখানে আমরা দুইটা রাশিমালা দেখে বুঝলাম যে আসলে অতিরিক্ত মূল আসছে। কিন্তু এই এক্সাম্পলটার ক্ষেত্রে দেখো, এই এক্সাম্পলে কিন্তু রাশিমালা আমার একটাই আসছে। তো একটাই যেহেতু আসে, তাহলে আমার কাছে মনে হতে পারে যে অতিরিক্ত মূল আসে নাই। তো আসলে যে একটা আসছে, এটা কিন্তু একটা সাধারণ সমাধানের রাশিমালা। এই রাশিমালায় যখন আমরা n এর বিভিন্ন মান বসাতে যাব, n এর হয়তো একগুচ্ছ মান এই সমীকরণকে মানে সিদ্ধ নাও করতে পারে। কাজেই একটা রাশিমালা আসলেও তার ভিতরে অতিরিক্ত মূল থাকতে পারে, এই জিনিসটি মাথায় রাখতে হবে। তাহলে আমরা এটাকে যদি একটু অবজার্ভ করি, তুমি দেখো যখন তুমি n সমান 1 বসাইবা, এখানে n ইকুয়াল টু যখন তুমি 1 বসাইবা, তখন থিটা সমান আসবে 2 into 1 plus 1 that is 3 3 দিয়ে যখন 6 কে ভাগ করব হবে 2 π/2। তাহলে এই থিটা সমান সমান π/2 এই সমীকরণকে স্যাটিসফাই করবে না। কেন করবে না? দেখো থিটা সমান যখন π/2 বসাবো আমরা, এটা হয়ে যাবে 0। তো এটা 0 হয়ে যাওয়া মানে বিষয়টা আনডিফাইন্ড, ঠিক কি না? হ্যাঁ, তাহলে আমার একটা সমাধানের ভিতরেই কিন্তু অতিরিক্ত মূল আসলে থাকতে পারে। তো এটা একটু সেনসিটিভ কেস। এই জন্য আমি গতদিন বলেছিলাম যে ত্রিকোণমিতিক সমীকরণ কেন, যে কোনো সমীকরণ সমাধান করবার পরে শুদ্ধি পরীক্ষাটা করা আসলে উচিত। তা আমরা অনেক সময় করি না। তো তোমাদের অরিড হওয়ার কিছু নাই। তুমি 2n + 1 × π/6 তার সমাধান ঠিক আছে, কিন্তু এখান থেকে কিছু সংখ্যক n এর মান আমাকে বাদ দিতে হবে, কারণ এই মানগুলি দিয়ে সমীকরণ সিদ্ধ হবে না। তো কোনগুলি বাদ দিতে হবে? এইখানে n এর যে সমস্ত মানের ফলে এই স্ট্রাকচারটা 90 ডিগ্রি বা তার বিজোড় গুণিতক হবে, ওইগুলি বাদ দিতে হবে। 90 ডিগ্রি বা বিজোড় গুণিতক হইলে পরে এখানে এটা 0 হয়ে যাবে। তাহলে তুমি রেকটিফাই করে এখানে বলবা যে থিটা সমান 2n + 1 × π/6, যেখানে n belongs to z, এবং n যা দিলে পরে এই থিটাটা 90 ডিগ্রি বা তার বিজোড় গুণিতক আসে, সেগুলি বাদ দিতে হবে অতিরিক্ত মূল হিসাবে। ক্লিয়ার কথাটা? ওইভাবে তুমি অ্যানালাইসিস করে কিন্তু কাজটা করতে হবে। অর্থাৎ অনেক সময় দুইটা মূল আসলে হয়তো আমরা বুঝতে পারি অতিরিক্ত আসছে, কিন্তু একটা আসলে অনেক সময় বোঝা যায় না। এই জন্যই একটু ডিপলি অ্যানালাইসিস করতে হবে। তাহলে আমরা আজকে আরো কিছু এক্সাম্পল নিব, আর আরো দুই একটা সূত্র রয়ে গেছে আমাদের, সূত্রগুলি আমরা দেখব। তোমরা লেখার কাজটা মানে যদিও স্পষ্ট দেখা যায়, মোটামুটি চালাও। আমি অন্য একটা দিয়ে ভিডিও করতেছি, ওইটাতে ক্লিয়ার আসবে, আমি এটা আপলোড দিব পরে আর কি। কত দিনেরটা কি তোমরা পাইছিলে? আমি আপলোড দিছি। কত দিনের ভিডিওটা পাইছো? তাহলে আমি এটা যদিও ঝাপসা দেখা যায়, আমি আজকে তো আপলোড দিব, অসুবিধা নেই। তাহলে আমরা আজকে আরো দুই একটা এক্সাম্পল নেই। sec square x/2 = 10x/2, যেখানে x এর মান 0 থেকে π এর ভিতরে রাখতে হবে। sec square x/2 2 10x/2 আর 0 to 2 π।
তাহলে এই সমীকরণটা আমাকে সমাধান করতে হবে, যেহেতু পাশে বাউন্ডারি দেওয়া আছে বা একটা ইন্টারভেল বা ব্যবধি দেওয়া আছে, এটা দিয়ে বুঝি আমরা আমার বিশেষ সমাধান নিতে হবে। অর্থাৎ 0 থেকে 360 ডিগ্রির ভিতরে যে সমস্ত এক্স এর মান এই সমীকরণকে সমাধান করে ওইগুলি আমাকে বের করতে বলা হয়েছে। তো বিশেষ সমাধানে যেতে গেলে সাধারণ সমাধান হয়েই যেতে হবে, সাধারণ সমাধান ছাড়া বিশেষ সমাধান আমরা পাবো না। হয়তো একটা দুইটা আমরা পাইতে পারি, কিন্তু তার ভিতরে পসিবল যতগুলি আছে সবগুলি তুমি হয়তো খুব তাড়াতাড়ি পাইবা না। এই জন্য সাধারণ সমাধানের রাশিমালাটা আমার কাছে থাকলে ওখান থেকে পসিবল সবগুলি আমরা পাবো। তাহলে এটা আমরা একটু অগ্রসর হই। sec স্কয়ার x বাই 2 কে লিখলাম আমরা 1 বাই cos স্কয়ার x বাই 2 সমান 2 ইনটু tan x বাই 2 কে লিখলাম sin x বাই 2 ডিভাইডেড cos x বাই 2 লিখলাম। তো লেখার পর এখন আমি আগেই বলেছি যে সমীকরণ থেকে তুমি চলক সংক্রান্ত কোনো বিষয় কিন্তু ক্যান্সেল করতে পারবে না, ক্যান্সেল করলে মূল কমে যেতে পারে। তবে যদি আমরা এই বিষয়ে নিশ্চিত হই যে যাকে আমরা এখান থেকে ক্যান্সেল করতে যাচ্ছি সে শূন্য হতে পারে না, তাইলে আবার আমরা বাদ দিতে পারবো। তো এখানে দেখো cos স্কয়ার x বাই 2 আর এখানে cos x বাই 2, আমি এটা দিয়ে তাকে যদি ভাগ করি তাহলে এখানে cos x বাই 2 হবে। এই ভাগ করার অর্থ হইলো উভয় পক্ষকে তুমি cos x বাই 2 দিয়ে আসলে গুণ দিলা, এখানে গুণ দিলা, এখানে গুণ দিলা, আর গুণ প্রকৃতপক্ষে এটা কি ভাগেরই আসলে রূপান্তর। তো cos x বাই 2 আসলে এখানে 0 হতে পারবে না। যদি 0 হয় তাহলে হবে কি, cos x বাই 2 0 মানে এটা শূন্য, আনডিফাইন্ড, এখানে আনডিফাইন্ড। আসলে এখানে আমরা বুঝতে পারি cos x বাই 2 নট ইকুয়াল টু 0। যেহেতু বুঝতে পারি নট ইকুয়াল টু 0, এই জন্য এটাকে আমরা এখান থেকে ক্যান্সেল করে দিতে পারি। আর যদি আমি ক্যান্সেল নাও করি, ফাইনালি দেখবা তোমার যে সলিউশনগুলি আসবে সলিউশনগুলির মধ্যে হয়তো কোনো একটা সলিউশন সমীকরণকে সিদ্ধ করবে না। ফাইনালি আমরা এটা অতিরিক্ত মূল হিসেবে বাদ দিব। আগেই যেহেতু বুঝতে পারছি আমরা আগেই যদি বাদ দিই তাহলে আমার কাজ কমে যাবে। তাহলে 1 বাই cos x বাই 2 আর এখানে হলো 2 sin x বাই 2। অবশ্যই আমরা ব্যাখ্যাটা দিয়ে নিব, যেহেতু cos x বাই 2 নট ইকুয়াল টু 0, 0 না বলে আমরা এটা বাদ দিলাম। এখন আমরা আর গুণনে যাই। আর গুণনে গেলে দেখো 2 sin x বাই 2 cos x বাই 2, তো এটাকে আমরা 2 sin থিটা cos থিটা এর ফরম্যাটে ফেলে দিলাম। তো 2 sin থিটা cos থিটা সমান হবে sin twice থিটা, sin twice থিটা থাকবে sin x ইকুয়াল টু হয়ে যাবে কিন্তু তোমার 1, sin x ইকুয়াল টু 1 হয়ে গেল। sin x ইকুয়াল টু যদি 1 হয়ে যায় তাহলে এখন আমি যা করতে পারি তা হলো 1 কে লিখতে পারি sin পাই বাই 2, 1 কে লেখা যাবে sin পাই বাই 2 লিখে sin থিটা সমান sin আলফা এর যে ফর্মুলা আছে এই ফর্মুলাটা আমরা ফলো করতে পারবো। আবার sin থিটা সমান 1 তার নিজস্ব একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমরা একটু পরে ইলাবোরেটলি বুঝাবো, আমি এখানে প্রয়োগ করে ফেলি। sin x সমান যদি 1 হয় তাহলে x সমান হয় 4n প্লাস 1 ইনটু পাই বাই 2, এটা হয়। তো এটা আমি প্রয়োগ করতে পারি, অথবা তুমি যদি মনে করো যে না এটা প্রয়োগ করবা না, তুমি এটাকে sin আলফা বানায় কাজ করবা, তাতেও কিন্তু চলবে। তো আমরা প্রথমে এটাকে sin আলফা বানাই নিজেরা, sin x ইকুয়াল টু sin পাই বাই 2 বানাইলাম। তাহলে হয়ে গেল sin থিটা সমান sin আলফা, সুতরাং থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 পর n ইনটু আলফা, আলফা বলতে পাই বাই 2 যেখানে n বিলংস টু z। তাহলে এটা হয়ে গেল আমার সাধারণ সমাধান। তো এটা যদি সাধারণ সমাধান হয়ে থাকে, এখান থেকে এখন আমার বিশেষ সমাধান বের করতে হবে। বিশেষ সমাধান হলো 0 থেকে 2 পাই এর ভিতরে যে যে মান আসবে। তো দেখি আমরা n এর বিভিন্ন মান বসাইতে থাকি। যখন n সমান 0 তখন x সমান কি আসে দেখো, 0 বসাইলে এটা অফ হয়ে গেল, -1 পর যেটা হলো 1, ফলাফল হলো পাই বাই 2। আবার যখন n সমান আমি বসাইলাম 1 তখন x সমান, এখানে যখন 1 বসাচ্ছি পাই প্লাস -1 এর পর 1 দ্যাট ইজ -1, তাহলে পাই মাইনাস পাই বাই 2।
পাই মাইনাস পাই বাই টু আসতেছে। n সমান যখন আমি -1 বসাইলাম তখন x সমান -1, -1 এর পাওয়ার -1 তাতেও মাইনাস, তাহলে -পাই বাই টু -3 পাই বাই টু। তাহলে এটা আমরা বুঝলাম, দেখো যে যেহেতু 0 থেকে 2 পাই এর ভিতরে তার অবস্থান না, তো n এর ঋণাত্মক মান আমরা আর বসাবো না। ঋণাত্মক মান বসাইলে এটা রেঞ্জের বাইরে চলে যাবে। পরবর্তীতে আমরা বসাইলাম n সমান 2, সুতরাং x সমান 2 বসাইলে 2 পাই প্লাস, এখানে -1 এর পর 2 বলতে 1, তাহলে 2 পাই প্লাস পাই বাই 2, তাহলে 5 পাই বাই 2, 5 পাই বাই 2 যেটা রেঞ্জের বাইরে চলে গেল। তো রেঞ্জের বাইরে যদি চলে যায় দেখো, তাহলে n এর মান 2 এর চেয়ে বড় আমরা বসাবো না, বসাইলে পরে কিন্তু এখানে এটা রেঞ্জের বাইরে চলে যাবে। আচ্ছা, তোমরা এই ক্যালকুলেশনটা একটু চেক করো তো, আমার একটু সন্দেহ হয় বিষয়টা আমি ঠিক লিখছি কিনা। আমি দেখতেছি তার এটা উত্তরটা, এখানে উত্তরটা আসতে হবে পাই বাই 4 আর 3 পাই বাই 4। সম্ভবত কোথাও আমি ভুল করছি, পাই বাই 4 আর 3 পাই বাই 4। তো 1 বাই cos স্কয়ার লিখলাম, sin বাই cos লিখলাম, একটা বাদ দিলাম, একটা বাদ দেওয়ার পর sin x সমান আসলো 1, x সমান n পাই প্লাস -1 পর ইনটু পাই বাই 2, n এর মান বসাইলাম 0, তাতে পাই বাই 2। তোমরা একটু ক্যালকুলেশনটা দেখো, আমি একটু বইটা দেখি, বইয়ের অঙ্ক এটা কোথায় ভুল হইল। তোমরা ক্যালকুলেশনটা একটু চেক করো। অঙ্কটা হচ্ছে তোমার একটু চেক করতে থাকো তোমরা, আমি দেখি অঙ্কটা খুঁজে পাই কিনা। আচ্ছা, আমি ডাকটা আসলে ভুল লিখছি এখানে। ডাকটা হবে তোমার 2√2 10x বাই 2। তাহলে আমরা একটু কারেকশন করে ফেলি বিষয়টা, এখানে 2√2 আছে, 2√2, তাহলে একটা √2 অতিরিক্ত আসবে, 2√2। তো 2√2 যদি হয় তাহলে এখন দেখো এখানে কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে, 2 sin x বাই 2 cos x বাই 2, এটা মিলে কিন্তু sin x ঠিক আছে। আর আরেক পাশে যেটা যাবে 1/√2 হয়ে যাবে, ঠিক কিনা দেখো তো, একটু তোমরা রেসপন্স করো। হ্যাঁ, শুনতে পাও? জি স্যার। অর্থাৎ আমি ডাকটা ভুল নিয়েছিলাম, 2√2 ছিল এখানে। 2√2 হইলে তাহলে এক পাশে 2 sin x বাই 2 cos x বাই 2 হইলে sin x ছিল, আর এই √2টা অন্য পাশে গেলে 1/√2 হলো। তাহলে 1/√2 কে লেখা যাবে sin পাই বাই 4। তাহলে এখানে আবার এখানে যাবে পাই বাই 4, sin থিটা সমান sin আলফা। তাহলে উত্তরটা আসবে, এখন দেখো n সমান 0 বসাবো, এটা আসবে পাই বাই 4। যখন 1 বসাইলাম, তাহলে 1 বসাইলে পাই প্লাস -1 এর পর 1, দ্যাট ইজ মাইনাস পাই বাই 4। তাহলে এটা হচ্ছে 3 পাই বাই 4, 3 পাই বাই 4। যখন -1 বসাইলাম, মাইনাস পাই বাই 4, দ্যাট ইজ -5 পাই বাই 4, যেটা রেঞ্জের বাইরে গেল, 0 থেকে 2 পাই এর বাইরে গেল। তাহলে আমরা মাইনাস মান আর বসাবো না, 2 বসাইলে 2 পাই প্লাস -1 এর পর 2 বলতে প্লাস 4 দুগুণে 8 আর 1 9, 9 পাই বাই 4, 9 পাই বাই 4। তো এবার ঠিক আছে, পাই বাই 4 এবং 3 পাই বাই 4। তাহলে যখন আমরা বলবো এখন, সুতরাং নির্দিষ্ট ব্যবধিতে
বা প্রদত্ত সীমার মধ্যে আমার সমাধান আসবে π/4 আর 3π/4। অতএব নির্দিষ্ট সীমায় সমাধান x = π/4 আর 3π/4। তাহলে হয়ে গেল সমাধান। আমি যেটা বলতেছিলাম এটি হলো এই, যে যদি আমরা এই cos x/2 দিয়ে তাকে ভাগ না করতাম তাহলে আমার একটা cos x/2 কমন থাকতো। তো cos x/2 কমন থাকলে হয়তো কি দেখো, cos x/2 সমান হইতো 0। cos x/2 সমান যদি 0 হয়, আর তাহলে এটা দিয়ে যদি আমরা একটু বিচার করি, দেখো যখন cos x/2 0 এখানে লিখবো বিষয়টা আনডিফাইন্ড হবে, এখানে বিষয়টা আনডিফাইন্ড হবে। এই পর্যায়ে এটা ধরা পড়তে পারে, তখন আমরা এটা বলবো যে cos x/2 আসলে 0 হতে পারে না। আর ধরা যদি না পড়ে তাহলে cos θ সমান 0 থেকে আমি সলিউশন লিখব। cos θ সমান যখন 0 হয়, θ সমান হয় 2n + 1 * π/2। তাহলে আমার এই 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে ফলাফল থাকলো 2n + 1 * π। তাহলে এইখান থেকে যখন আমি বিশেষ সমাধান নিতে যাব, দেখো n সমান যখন 0 বসাবো তখন উত্তর আসবে π, অর্থাৎ 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি যদি হয়, তাহলে আমি যদি এখানে sec 180 ডিগ্রির মান বের করতে যাই, তো sec 180 ডিগ্রির মান কত? sec 180 ডিগ্রির মান যা হয় তার বর্গ, আর ডান পাশে এখানে 180 বসাইলে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 90। তাহলে sin 90 ডিগ্রি কিন্তু আনডিফাইন্ড। তাহলে এই পাশে একটা মান পাইলাম, কিন্তু এই পাশে এগুলো আনডিফাইন্ড। দ্যাট ইজ আসলে এখান থেকে প্রাপ্ত সমাধান সমীকরণকে সিদ্ধ করে না। তখন তুমি এটা ওই যুক্তি দিয়ে বাদ দিবা যে এটা আসলে সলিউশন না। কি বোঝা গেল বিষয়টা? মানে আমরা দুইভাবে বিষয়টা চেক করতে পারি, যে এখানে যদি ধরা না খায় ওইখানে গিয়ে দেখা যাবে এখান থেকে প্রাপ্ত সমাধান সমীকরণকে আসলে সিদ্ধ করে না। ঠিক আছে, প্রক্রিয়াটা বোঝা গেল? তাহলে এটা একটু সেনসিটিভ কেস, এটা খেয়াল রাখতে হবে এই যে শুদ্ধি পরীক্ষা আসলে লাগে। যখন বুঝবো আমরা নট ইকুয়াল টু 0 আগেই যদি বাদ দিয়ে দিই তাহলে আমার কাজটা কমে যায়। আচ্ছা, তারপরে এখন আমরা একটা সূত্র নিয়ে আলোচনা করবো। sin θ যদি 1 হয়, sin θ = 1, তাহলে আমরা লিখবো sin θ = sin π/2। তাহলে সুতরাং θ সমান n π + -1 হোল পাওয়ার n * আলফা, যেখানে n belongs to z। আচ্ছা, আমরা এখানে n ব্যবহার না করে m ব্যবহার করি, ফাইনাল উত্তরটা আমরা n দিয়ে লিখব, m লিখলাম। তাহলে দেখো আমি sin θ সমান 1 থেকে sin θ সমান sin আলফা এর সাহায্য নিয়ে তার সলিউশনটা লিখলাম, সাধারণ সমাধান। লেখার পরে এখন আমরা একটু অ্যানালাইসিস করব। এরকম এখানে যে n আমরা বলছি, n পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা আসলে দুই ভাগে বিভক্ত, একটা হলো জোড় আর একটা হলো বিজোড়। তো আমি প্রথমে ধরে নিই m জোড়, m ধরলাম আমরা জোড়। সুতরাং m সমান আমি বলতে পারি 2n। অতএব θ সমান আসবে, দেখো m এর জায়গায় 2n বসাচ্ছি, 2n π প্লাস -1 পাওয়ার 2n ইনটু π/2। তাহলে উত্তরটা আসতেছে 2n π প্লাস -1 এর পাওয়ার জোড়, এটা প্লাস, দ্যাট ইজ π/2। তাহলে আমরা এখান থেকে দেখো π/2 যদি কমন নেই তাহলে কি থাকবে? π/2 আমি কমন নিব, তাহলে 4n + 1 ইনটু π/2 হয়ে যাচ্ছে কিনা? π/2 আমি কমন নিলাম, আমরা এটা লিখতে পারি না? পারি। আচ্ছা, আবার ধরি আমরা m বিজোড়, যেহেতু এখানকার m দুই ধরনের নাম্বার হতে পারে, জোড় বিজোড়। তাহলে বিজোড় ধরলে আমরা, সুতরাং m সমান লিখলাম 2n + 1। অতএব θ সমান, এখানে m এর জায়গায় আসবে 2n + 1 ইনটু π প্লাস -1 পাওয়ার m এর জায়গায় হচ্ছে 2n + 1 ইনটু π/2। তাহলে একে যদি আমরা হিসাব করে দেখো 2n π
প্লাস পাই ইন্টু 1 দ্যাট ইজ পাই। -1 এর পাওয়ার যখন বিজোড় ফলাফলটা হবে মাইনাস, তাহলে -π/2, তাহলে দাঁড়াচ্ছে টুয়াইস এন পাই পাই মাইনাস π/2 দ্যাট ইজ π/2। তার মানে দেখো আসলে এইটাই দাঁড়াচ্ছে। আমরা আবার যদি π/2 কমন নেই 4n প্লাস 1n টু π/2 হচ্ছে। তাইলে আমরা এটাকে এইভাবে ইলাবোরেটলি বিশ্লেষণ না করে এখন যদি একটা সূত্র আকারে মনে রাখি যে sin θ সমান 1 হলে θ সমান হবে 4n প্লাস 1n টু π/2, তখন কিন্তু আমার কাজটা অনেক সংক্ষেপ হয়ে যায় এবং সহজ হয়ে যায়। তাইলে আমরা এটাকে একটা সূত্র আকারে লিখবো, sin θ সমান 1 হলে θ সমান 4n প্লাস 1 ইন্টু π/2, যেখানে n বিলংস টু z। কি পরিষ্কার হলো? জি স্যার। তাহলে sin θ সমান 1 হলে তোমার দুইটা রাস্তা আছে, একটা হলো তুমি বেসিক্যালি আগাও sin θ সমান sin আলফা এর ফর্মুলা ধরে, অথবা তুমি তার নিজের একটা সূত্র তৈরি করে ফেলো। যদি সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি আমার জন্য কিন্তু অনেকটুকু টাইম সেভ হয়ে যাবে। তো ব্যাখ্যাটা বুঝে থাকলে আমি এটা মুছে জায়গাটা। আচ্ছা, ঠিক একইভাবে sin θ যখন -1 হবে তখন তাকেও এই ধরনের একটা ফর্মুলার আন্ডারে নিয়ে আসা যাবে। এগুলি বইতে আছে বা চাইলে তোমরা লিখতেও পারো। sin θ সমান যদি -1 হয় তাহলে θ সমান হবে 4n - 1 ইন্টু π/2। এটা আমরা মনে রেখে ফেলবো, n বিলংস টু z। একইভাবে cos θ সমান যদি 1 হয় তাহলে θ সমান হবে 2n π, n বিলংস টু z। একই ধরনের বিশ্লেষণ তোমরা যে কোনো রাইটারের বই থেকে একটু দেখে নিবা বিশ্লেষণটা আগে। বিশ্লেষণটা অবশ্যই দেখবা, না দেখে ডাহা মুখস্থ করবা না। ফলে θ সমান হবে 2n প্লাস 1 ইন্টু পাই, অর্থাৎ একটা পাই এখানে বাড়বে। তাহলে এই চারটা যদি আমরা ওই বাকি 7টার সাথে মুখস্থ রাখি তাহলে আমার কাজগুলি একটু ইজি হয়ে যায় আর কি। এই জন্যই এগুলি একটু লিখলাম। sin θ সমান 1 হইলে θ সমান 4n প্লাস 1 ইন্টু π/2, -1 হলে 4n - 1 ইন্টু π/2, cos θ সমান 1 হলে θ সমান 2n π, আর cos θ সমান -1 হলে 2n প্লাস 1 ইন্টু π। তো এই সূত্রগুলি যেহেতু লিখলাম তার উপরে আমরা একটা অঙ্ক নেই। অঙ্ক হইল sin θ প্লাস cos θ সমান √2 sin 2θ। আমি এগুলো একটু মুছে দিই, শুধু উপরেরটা থাক। sin θ প্লাস cos θ সমান, एग्जांपल হলো sin θ প্লাস cos θ সমান স্কয়ার রুট 2 sin টুয়াইস θ। এটা সাধারণ সমাধান আমাদেরকে বের করতে হবে। তো বিশেষ সমাধান তো আসলে সাধারণ সমাধানের পরেই আমরা বের করি, কাজে বিশেষ সমাধানের উপরে বেশি অঙ্ক আমরা নিচ্ছি না। সাধারণ সমাধানের রাশিমালা n এর বিভিন্ন মান বসিয়ে আমরা বিশেষ সমাধান নির্দিষ্ট অঞ্চলের মধ্যে বের করব। তো এটার ক্ষেত্রে দেখো, এখন আমরা বিগত যে 2-4টা প্রবলেম সলভ করেছি তার থেকে এটা একটু ব্যতিক্রম এই জন্য আমরা কিন্তু একটা অনুপাতে এখানে যেতে পারতেছি না। সাইন কজের মিশ্রণ আছে, কোনো কিছু কমন নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে পারতেছি না, একটু টাফ হয়ে গেল আমাদের জন্য। তাহলে এই ক্ষেত্রে করবো কি, আমরা এই সমীকরণটাকে স্কোয়ার করে ফেলবো। স্কোয়ার করলে এই রুটটা সরে যাবে, হয়তো একটা সিম্পলিফিকেশনটা ইজি ওয়েতে আসবে। তো যেহেতু আমরা স্কোয়ার করব, আমরা মাথায় রাখবো সমীকরণের ঘাত আমরা বাড়াই ফেলতেছি। যেহেতু বাড়াই ফেলতেছি অতিরিক্ত মূল আসতে পারে, এটা ফাইনালি চেক করতে হবে। তো আমরা বর্গ করলাম, তো বর্গ করলে যা হবে দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ারে মিলে হয়ে যাবে 1 প্লাস 2ab তে হয়ে যাবে 2 sin θ cos θ দ্যাট ইজ sin টুয়াইস θ। আর ডান পাশে জাস্ট স্কয়ার রুটটা সরে যাবে 2 sin টুয়াইস θ। একটু বুঝলাম সবাই? আমরা বর্গ করছি, বর্গ করে সুতরাং অতিরিক্ত মূল যাচাই করতে হবে বা আসতে পারে, বা তুমি কোনো কিছু না লেখা অসুবিধা নাই, ফাইনালি তুমি এটা ফলো করলে। আচ্ছা, এরপরে দেখো আমি যখন
এই দুইটা টার্ম দেখতে পাচ্ছি সিমিলার টার্ম, তাহলে দুইটা থেকে একটা গেলে থাকবে একটা, থাকবে sin 2 থিটা, আর এক পাশে রয়ে যাবে 1। তাহলে এখন যেটা আমাদের সামনে আসলো sin 2 থিটা সমান 1। তো আমি আগেই বলেছি এখন তুমি চাইলে 1 কে sin π/2 লিখে sin থিটা সমান sin আলফা এই সূত্রটা তুমি ফলো করতে পারো, তাতে তোমার উত্তর সঠিক আসবে। হয়তো পরিশ্রম একটু বেশি হতে পারে, আর কিন্তু যেহেতু আমরা এখানে এখন একটা নতুন সূত্র শিখলাম sin থিটা সমান 1 হলে সাধারণ সমাধান 4n + 1 * π/2, ওইটা আমরা ফলো করি। তাহলে থিটা বলতে কিন্তু এখানে টুয়াইস থিটা ইকুয়াল টু 4n + 1 * π/2, যেখানে n belongs to z। অতএব আমার দরকার হচ্ছে থিটা, থিটা সমান আসবে 4n + 1 * π/4, 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখন আমার দেখা যায় সাধারণ সমাধান আসলো একটা। তো যেহেতু একটা আসলো, আমি যদি ভাবি যে আসলে দুইটা আসে নাই, কাজে অতিরিক্ত মূল এখানে নাই, এই জিনিসটা ভুল হয়ে যাবে। কারণ এক সাধারণ রাশিমালার মধ্যে অসংখ্য ক্যারেক্টারের মূল আছে। তো অসংখ্য ক্যারেক্টারের মূলের মধ্যে হয়তো কোনো একটা ক্যারেক্টার তোমার এখানে দেখা যাবে সমীকরণকে সিদ্ধ করে না। তো যেহেতু আমরা বর্গ করেছিলাম, আমরা খেয়াল রাখবো যে অতিরিক্ত মূল যাচাই করতে হবে। তো যাচাইয়ের প্রক্রিয়াটা এখন কেমন হবে, এই কেমন হবে বিষয়টা আসলে তোমার এটা একটা প্র্যাকটিস বিভিন্ন রকম হতে পারে। তুমি জোর বিজুর দিয়ে কল্পনা করতে পারো, আবার কল্পনা করতে পারো যে একটা সার্টেন গ্যাপে গেলে পরে যে মূলগুলি আসে এইগুলি অতিরিক্ত হয় কিনা। যেমন আমরা ওই গত দিনের অঙ্কটাতে দেখেছিলাম যে π/2 এর বিজুর গুণিতক হইলে সমাধান মানে না এটা। তাহলে ওখানে গ্যাপটা ছিল আসলে 3, n সমান 1 দিলে π/2 আসে, আবার n সমান 4 দিলে 9 * π/6 দ্যাট ইজ 3π/2 আসে, ওইটা সিদ্ধ করে না। তো ওইগুলি আমরা বাদ দিয়েছিলাম। তো এখানে আমরা একটু গ্রুপ করি, n কে আমি 2 ভাগে ভাগ করি, জোর আর বিজোর। তো যখন জোর বলবো আমি, ধরো প্রথম জোর নাম্বার বসাইলাম আমি 0, তো 0 বসাইলে এখান থেকে ফলাফল আসে π/4। এটা দিয়ে আমরা দেখি সমীকরণ স্যাটিসফাই হয় কিনা। তো π/4 দ্যাট ইজ 45 ডিগ্রিতে সাইনের মান 1/√2 প্লাস cos-এর মান 1/√2, দ্যাট ইজ বাম পক্ষ হলো √2। ডান পক্ষে আসো যখন থিটা সমান π/4 বসাইলা, তার দ্বিগুণ হয়ে গেল 90, sin 90 এর মান 1 * 2 দ্যাট ইজ 2 √2। তাহলে বাম পক্ষ ডান পক্ষের ফলাফল সেম আসলো। তার মানে n 0 বসাইয়া আমি কিন্তু সমাধান সঠিক পাইলাম। তাইলে তুমি এইভাবে দেখবা 2, 4, 6 অর্থাৎ জোড় সংখ্যাগুলি বসাইলে সমীকরণ স্যাটিসফাই হয়। এইবার আমরা বিজোড় বসাই। এখানে n সমান 0 বসিয়ে আমরা দেখেছিলাম, এখন n সমান আমি 1 বসাইলাম। 1 বসাইলে আসতেছে 4 * 1 is 5π/4, 5π/4 অর্থাৎ 225 ডিগ্রি। তো 225 ডিগ্রির সাইন অনুপাত, সাইন 225 ডিগ্রি হবে 180 + 45, দ্যাট ইজ -1/√2। cos 245 এইটাও -1/√2, তাহলে ফলাফল আসবে -√2। আমি যখন এখানে ভিতরে আসবো 225 বসাইলে হচ্ছে 450, তো sin 450 ডিগ্রির মান কত একটু মেমোরাইজ করো। sin 450 1, তাহলে 1 হলে 2 * 1 দ্যাট ইজ 2√2, তাহলে বাম পক্ষ আসতেছে -√2, ডান পক্ষ আসতেছে √2। তো এইভাবে তুমি যদি দেখো n যখন তুমি বিজোড় বসাইতে যাবা, তখন দেখবা যে এই ইকুয়েশন স্যাটিসফাই হয় না। তাহলে এই দুইটা গ্রুপে ভাগ করে বিষয়টা আমরা বুঝতে পারলাম যে সাধারণ সমাধানের স্ট্রাকচার এইটাই থাকবে, বাট n বিজোড় হতে পারবে না। n বিজোড় হইলে তার থেকে প্রাপ্ত সমাধান সমীকরণকে সিদ্ধ করে না। এইভাবে আমরা রেকটিফাই করে উত্তরটা লিখব। আর যদি তুমি এইভাবে রেখে দাও, তুমি একেবারে পুরো নাম্বার কাটা যাবে না, হয়তো একটা নাম্বার কাটা যাবে, যে অতিরিক্ত মূল তুমি এখানে লিখে ফেলছো। অতএব সাধারণ সমাধান থিটা ইকুয়াল 4n + 1 * π/4, যেখানে n জোড় সংখ্যা। শুধু এটা আমরা জোড় দিলে সমীকরণ স্যাটিসফাই হয়, বিজোড় দিলে স্যাটিসফাই হয় না। কি পরিষ্কার হয়েছে সবার কাছে?
এটা কিন্তু বেশ মানে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বইয়ের অঙ্ক ব্যতিক্রম অঙ্কগুলির মধ্যে এটা এটা একটা ব্যতিক্রম অঙ্ক। কি বুঝছি আমরা সবাই? আচ্ছা, তুমি চাইলে কিন্তু এটা অন্যভাবেও করতে পারো, তুমি যে কোনো মেথডে অঙ্ক সলভ করতে পারো, সিম্পলেস্ট ওয়েতে প্র্যাকটিস করবা। তো এখানে চাইলে তুমি এটাকে √2 ইন্টু রুট সাইন টু থিটাকে সাইন থিটা কস থিটা ভাঙে তুমি কাজ করতে পারো, অর্থাৎ রুট সাইন থিটা মাইনাস রুট কস থিটা হোল স্কয়ার, এই বিষয়টাও আসতে পারে এখানে। তো যে যেভাবেই করো অসুবিধা নাই, ফাইনালি অতিরিক্ত মূল আছে কিনা এই বিষয়টা চেক করে বাদ দিয়ে দিবা। তাহলে মুছি এটা মুছবো। আচ্ছা, তাহলে তোমরা এখানে ওই sin θ সমান 1, sin θ সমান -1, cos θ সমান 1, cos θ সমান -1 এই ধরনের एग्जांपल বইতে পাবে, ওইগুলো তোমরা সলভ করো। আচ্ছা, এরপর এখন আমরা একটা বিশেষ স্ট্রাকচার নিব, একটা বিশেষ সমীকরণ, বিশেষ আকৃতির সমীকরণ, বিশেষ আকৃতির সমীকরণ। এই বিশেষ আকৃতিটা হচ্ছে, যদি সমীকরণের স্ট্রাকচার এমন হয় a sin x প্লাস b cos x সমান সমান c, এই স্ট্রাকচারটা থাকলে পরে তুমি এই বিশেষ আকৃতি, আমি এখন যেটা আলাপ করব এটা ফলো তুমি নাও করতে পারো, অসুবিধা নাই, তবে ফলো করলে একটা বেনিফিট আছে, তোমার অনেকগুলি অঙ্ক আছে বইতে দেখবা, এই স্ট্রাকচারটা ফলো করলে তোমার কাজটা সহজ হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা করবো কি, সাইন এবং কজের যে সহগগুলি আছে এদের বর্গের সমষ্টির বর্গমূল দিয়ে উভয় পক্ষকে ভাগ করে এই সমীকরণটাকে আমরা একটু মডিফাই করব। মডিফাই করলে যে সুবিধাটা হবে, আমাদের যে হাতে সূত্রগুলি আছে কোনো একটা সূত্র এখানে চলে আসবে। তাহলে উভয় পক্ষকে ভাগ করবো আমরা রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে, রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ। ভাগটা হলো সাইন এক্স এর সহগ এবং কজ এক্স এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল দিয়ে ভাগ করা। তাহলে a বাই রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে সাইন এক্স, b বাই রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে কজ এক্স, ডান পাশে c বাই রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এরপরে তোমার যা অবস্থা হবে, এখানকার এই টার্মটা আর এই টার্মটাকে দেখবা তুমি সাইন বা কজের মাধ্যমে লেখা যাবে। আমরা উভয় পক্ষকে sin x এবং cos x এর যে সহগগুলি আছে তাদের বর্গের সমষ্টির বর্গমূল দিয়ে ভাগ করে এইভাবে আসলাম। এখন sin x এর সাথে এই সংখ্যাটা, cos x এর সাথে এই সংখ্যাটা, এদেরকে তুমি দেখবা যে আসলে sin এবং cos এর মাধ্যমে লেখা সম্ভব হয়। প্রত্যেকটা ডিজিট যখন দেয়া থাকবে তার উপরে কাজ করলে এটা আমরা দেখতে পাবো। আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ কনসিডার করি, যে ত্রিভুজের ধরো আমি এই বাহুটাকে ভাবলাম এ আর এই বাহুটাকে ভাবলাম বি, তাহলে এটা হবে রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমি এমনিতেই ধরে নিলাম আর কি। তাহলে এই কোণটাকে যদি আমি থিটা বলি, দেখো তাহলে এখন এ বাই রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ বাই রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার লম্ব ভাগ অতিভুজ এই কোণের সাপেক্ষে, তাহলে এটাকে লিখে ফেলতে পারি আমরা সাইন থিটা, সাইন থিটা সাথে সাইন এক্স প্লাস বি বাই রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভূমি ভাগ অতিভুজ, তাহলে এটাকে থিটা কোণের কস দেখা গেল, কস থিটা কস এক্স। আর ডান পাশে আছে সি বাই রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এইটাও দেখবা হয়তো সাইন বা কস কোনো একটার মধ্যে গিয়ে পড়বে। আমি মনে করলাম এটা আপাতত সি বাই রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি রাখলাম। এখন বাম দিকটা যে প্যাটার্ন দাঁড়াবে, এই প্যাটার্নটা আমাদের পরিচিত কতগুলি প্যাটার্ন আছে তার মধ্যে একটা অবশ্যই আসবে। পরিচিত প্যাটার্নগুলি কি কি?
সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, অথবা সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, এখানে মাইনাস থাকতে পারে, অথবা কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি, অথবা কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এই চারটা প্যাটার্নের যে কোনো একটা প্যাটার্ন আমরা পাবোই, অর্থাৎ এখানকার ডিজিটগুলি এমনভাবে দেওয়া হবে যাতে তুমি সাইন এবং কজের মাধ্যমে বিষয়গুলিকে লিখতে পারো। তাহলে আমার এখানে যেটা আসবে এটা আমি চারটার যে কোনো একটা পাবো, বা আমি নিজে ইচ্ছা করে চারটার যে কোনো একটা প্যাটার্ন তৈরি করতে পারবো। ধরো আমি যদি এখানে এটা না দিয়ে এটা দিতাম, তাহলে আমার এই টার্মটা হইতো cos থিটা, আর যদি এটা আমি বিটা দিয়ে দিতাম তাহলে এটা হইতো sin থিটা, তাহলে আমার হয়ে যেত sin a cos b প্লাস cos a sin b। কিন্তু এইভাবে দেওয়াতে যা হইলো দেখো cos a cos b প্লাস sin a sin b, তাহলে আমি cos a cos b প্লাস sin a sin b ধরে যদি আগাই, এটা হচ্ছে cos a মাইনাস b। কারণ এ তুমি কাকে বলবা, বি কাকে বলবা, এটা সম্পূর্ণ তোমার নিজস্ব বিষয়। তো তুমি যাকে সমাধান করতে চাও তাকে যদি অগ্রাধিকার দাও, চিহ্নের একটা সুবিধা পাওয়া যাবে। আমি যেহেতু এক্স সমাধান করতে চাই, এটাকে এ ধরলাম, তাহলে cos a cos b প্লাস sin a sin b cos a মাইনাস b x মাইনাস থিটা ইকুয়াল টু, এখানে যেটা বলতেছিলাম যে c বাই রুট a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ তোমার এই নাম্বারটা এমন থাকবে, হয় তাকে সাইন না হয় কজে লেখা যাবে। তো ধরো তোমার এটা এমন আসলো যে ধরো এখানে এ আছে, একটু ভালো করে ফলো করবা। তাহলে এখানে যদি এ থাকে তাহলে আমি এটাকে লিখতে পারি সাইন থিটা। তো আমার বাম পাশে আছে কস, ডান পাশে আছে সাইন, কোনো অসুবিধা নাই। সাইন কে 90 প্লাস বা মাইনাস দিয়ে আমি কস বানাই ফেলতে পারবো, অথবা কস কে আমি 90 মাইনাস দিয়ে সাইন বানাই ফেলতে পারবো, অর্থাৎ তুমি আটকাইবে না, তোমার একটা রাস্তা খোলা থাকবে। তাহলে এখানে এ হইলে এই বিষয়টা, বি হইলে অন্য বিষয়, যেহেতু সি আমি একটা থিওরিটিক্যাল নাম্বার নিছি, এটা কোনো একটা কিছু আসবে। তাহলে ধরো আমি বললাম যে এটা কস আলফা আসলো, তাহলে এখন দেখো হয়ে গেল কস থিটা সমান কস আলফা, তাহলে আমরা এই ফর্মুলাটা এখান থেকে প্রয়োগ করতে পারবো। সুতরাং থিটা দ্যাট ইজ এক্স মাইনাস থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা n বিলংস টু জেড। তারপর cos আলফা এখানে কি হয় আমরা পার্টিকুলার एग्जांपले যখন যাব তখন বুঝতে পারবো, ওইখান থেকে বিশেষ সমাধানটা বের করা যাবে। তো প্রক্রিয়াটা আমরা সবাই বুঝছি কিনা দেখো যে কিভাবে আমার ওয়ার্কিং রুলটা মানতে হবে, বুঝছি সবাই? sin x এবং cos x এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল দিয়ে ভাগ করে আমরা আগাবো, আগাইলে পরে এখানে কোনো না কোনো একটা আমরা পেয়ে যাব চারটা। এবং তুমি cos a মাইনাস b যদি বুদ্ধি করে আনতে পারো, এই ক্যালকুলেশনটা তোমার জন্য সবচেয়ে সহজ হবে। আর যদি সাইন রাখো কঠিন হবে না, কিন্তু রাশিমালাটা সাইনের যেহেতু n পাই প্লাস মাইনাস 1 আলফা, আমরা চাইবো এটাকে অ্যাভয়েড করতে, এখানে কাজ বেশি। তাহলে প্রক্রিয়াটা যদি আমরা বুঝে থাকি, তারপরে আমি একটা एग्जांपल লিখ নাকি, একটা एग्जांपल দিয়ে আমরা কাজ করি। এবং এই বিশেষ আকৃতির কথা যে বলতেছি, এটা তোমাকে মানতেই হবে এমন কোনো কথা নাই, তুমি অন্য কোনো ভাবে সমাধান করতে পারো। শুধু খেয়াল রাখবা যে ট্রিগোনোমেট্রিক্যাল ট্রান্সফরমেশনে যখন যাইবা, অতিরিক্ত মূল যদি আসে এটা বাদ দিবা। আমরা একটা एग्जांपल নেই, 4 cos x plus 3 sin x সমান 4। 4 cos x plus 3 sin x সমান 4। এখানে অতিরিক্ত একটা বিষয় দেয়া আছে, 10 36 ডিগ্রি 50 মিনিট, 10 36 ডিগ্রি 50 মিনিট সমান 3/4। তো যেটা অতিরিক্ত দেয়া আছে এটা দিয়ে তো মাথা ঘামাবে না, এটা দেয়া থাকুক বা না থাকুক সব ক্ষেত্রে একই অবস্থা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা নির্দিষ্ট মডেলে দেওয়া a sin x প্লাস b cos x সমান সমান c, এলোমেলো দেওয়া আছে, অসুবিধা নাই। তাহলে আমার প্রসিডিউরটা ছিল কি, sin x এবং cos x এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল দিয়ে ভাগ করে আমরা প্রসিড করব। তাহলে আমি কত দিয়ে ভাগ করব বলো, তোমাদেরকে আমি আনমিউট রাখছি।
উভয় 5 দিয়ে ভাগ করবো। তাহলে আমরা 5 দিয়ে ভাগ করি। ওটা সাইড নোট দেও বা তুমি বিস্তারিত লেখা, অসুবিধা নেই, লেখা না লেখা এগুলি ফ্যাক্টর না। 3/5 sin x 4/5 আমরা 5 দিয়ে ওই পক্ষকে ভাগ করলাম। তাহলে ওই যে বললাম, এখন তুমি তোমার মতো করে সাজাও, sin a cos b cos a sin b cos a cos b sin a sin b, বা মাইনাস থাকলে মাইনাস দিয়ে সাজাইবা। আমি বলতেছিলাম cos a cos b প্লাস sin a sin b বানাইতে পারলে তোমার সাধারণ সমাধানের রাশিমালাটা কিন্তু সহজ হয়। তাহলে আমি এটাকে বানাই দেব cos x 4/5 কে cos b বানাবো। কিভাবে বানাবো? আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ কনসিডার করব। এই কোণটাকে বলবো আমরা থিটা। তাহলে আমি এটাকে দিলাম 4 আর এটাকে দিলাম তোমার 5, যেহেতু 4 আর 5 আছে, আমি ভূমি বা ত্রিভুজ বানাইলাম। এটাকে আমি চাচ্ছি cos বানাইতে। তাহলে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে √25 - 16, that is 3। ঠিক কি না? ঠিক আছে তো এটা? হ্যাঁ, ঠিক আছে। এখন তুমি যদি চিন্তা করো যে আমি এইভাবে যাব না, আমি এই 3টা আমি এখানে দিব, অসুবিধা নেই, তখন এটা 4 হবে, তখন এটা cos x sin θ হবে। তাহলে এটা আমি যেহেতু এইভাবে বানাইলাম, এটা হলো cos θ প্লাস, তাহলে অটোমেটিক্যালি দেখো বাকিটা মিলে যাবে, sin x 3/5 হবে θ কোণের sin অনুপাত। ডান পক্ষ দেখো 4/5, তাহলে ভূমি ভাগ ত্রিভুজ, তাহলে θ কোণের cos হয়ে যাচ্ছে, cos θ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যেটা বলতেছিলাম যে এইভাবে নাম্বারগুলি দেওয়া হবে, তোমার ডান পাশেরটা কি মিলবে, না মিললেও রাস্তা আছে, আমরা দেখব। তাহলে এটা হলো cos a প্লাস b, সরি a মাইনাস b, ডান পাশে cos θ। তাহলে এখন আমরা যেটাতে গেলাম, cos θ সমান cos আলফা। তো cos θ সমান যদি cos আলফা হয়, সুতরাং θ অর্থাৎ x মাইনাস θ সমান 2n পাই প্লাস মাইনাস আলফা। আলফা বলতে এখানে θ, যেখানে n belongs to z। তাহলে এখন আমার দরকার হচ্ছে x এর মান। তাহলে x ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস θ প্লাস θ, এই θটা প্লাস হয়ে গেল ডান পাশে। তো এখানে আমাদের দুইটা সলিউশন, একটা প্লাস সংক্রান্ত আর একটা মাইনাস সংক্রান্ত। এটা আমরা আলাদা করি, 2n পাই প্লাস θ হয়ে গেল টুয়াইস θ, আবার 2n পাই মাইনাস θ প্লাস θ এড়িয়ে হয়ে গেল 2n পাই। তাহলে 2n পাই প্লাস 2θ 2n পাই, এই হচ্ছে আমার সমাধান। অর্থাৎ তোমার এখন ডান পাশে যেটা দেওয়া আছে tan 36 ডিগ্রি 50 মিনিট সমান 3/4, এটা দেয়া যদি না থাকতো তাহলে আমার উত্তর হইতো এরকম যে এই প্রদত্ত সমীকরণের সমাধান হচ্ছে 2n পাই প্লাস 2θ এবং 2n পাই, যেখানে n belongs to z। এবং আমি যেহেতু ওই 4/5 কে বলছি cos θ, এটা আমাকে উল্লেখ করে দিয়ে দিত, cos θ সমান 4/5, cos θ সমান 4/5 আমাকে উল্লেখ করে দিয়ে দিত, কারণ তুমি হঠাৎ করে একটা θ করতে কে আনছো। এই 4/5টা নাম্বারটা যেহেতু আমার জানা নাই, এই জন্য আমি এটাকে cos θ নামে ডাকলাম। যদি হাফ হইতো হয়তো আমি 60 ডিগ্রি নামে রাখতে পারতাম। এই হলো তোমার উত্তর। আর এটা যেহেতু দেয়া আছে, এটা আমরা একটু ভেরিফাই করি এটা হয় কিনা। দেখো tan 36 ডিগ্রি 50 মিনিট সমান দেওয়া আছে 3/4। একটু খেয়াল করো, এখানে কিন্তু 3 নাম্বারটা আছে, 4 নাম্বারটা আছে। তার মানে এখানকার থিটা এর ভ্যালুটা হচ্ছে 36 ডিগ্রি 50 মিনিট। ঠিক কিনা দেখো তো, যেটা প্রশ্নে দেওয়া আছে tan 36 ডিগ্রি 50 মিনিট সমান 3/4, আর আমরা যে ফিগারটা এখানে ইউজ করলাম 3/4 কিন্তু এখানে আছে। তাহলে থিটা এর ভ্যালু কত? 36 ডিগ্রি 50 মিনিট না কি? ঠিক আছে তো? তাহলে এটা যেহেতু দেয়া আছে, এই বেনিফিটটা আমরা নিলাম। তাহলে দেখো থিটা যদি 36 ডিগ্রি 50 মিনিট হয়ে থাকে, তাহলে এখানে কিন্তু টুয়াইস থিটার একটা ভ্যালু আমি পাচ্ছি। টুয়াইস থিটা হবে তার দ্বিগুণ, 36 এর দ্বিগুণ 72, অর্থাৎ 72 ডিগ্রি, আর 50 মিনিটের দ্বিগুণ হচ্ছে 100 মিনিট। 100 মিনিটের মধ্যে 60 ডিগ্রিতে 1 মিনিট, তাহলে হলো 73 ডিগ্রি, আর হাতে থাকলে হলো 40 মিনিট। তাহলে আমি এটাকে লিখতে পারি 2n পাই প্লাস 73 ডিগ্রি 40 মিনিট। ইন দ্যাট কেস এটা আমাকে লিখতে হবে না। ক্লিয়ার কিনা কথাটা? দেখো আমাকে যেহেতু এখানে একটা ভ্যালু প্রোভাইড করা আছে
এই ওই অনুযায়ী কিন্তু আমি এই কোণটা এখানে লিখে ফেলতে পারলাম। আর যদি এটা প্রোভাইড করা না থাকতো তাহলে আমি এটা লিখতাম। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, তোমরা রেসপন্স করো একটু। তাহলে এইভাবে আমরা যদি একটা রেফারেন্স ভ্যালু দেয়া থাকে ওইটাকে আমরা এইভাবে ভেরিফাই করতে পারি। আর রেফারেন্স ভ্যালু দেয়া না থাকলে আমরা এইভাবে cos θ সমান 4/5 বিষয়টা লিখব। আর এটার প্যাটার্ন কিন্তু আমি বলছি আবারও, তুমি চাইলে এখানে চেঞ্জ করতে পারবা, সাইনের মাধ্যমে আসতে পারবা। আচ্ছা, এরপরে আমরা আরেকটা অঙ্ক নিই এই ডিজাইনের। বইয়ে অনেকগুলি প্রবলেম দেওয়া আছে, এরকম সহজ সহজ দেওয়া আছে, আমি একটু ব্যতিক্রম নিলাম। আর একটা ব্যতিক্রম নিব আমি, sin θ প্লাস 2 cos θ সমান 1। sin θ প্লাস 2 cos θ সমান 1। তোমরা কানেকশন যদি ড্রপ হয়ে যায় তাহলে শেষমেশ একটু কথা বললো, কারণ আমাদের যেহেতু কোর্স শেষের দিকে একটু কথা বলবো এবং এটা ফর্মালি শেষ করার পরে কথা বলবো। sin θ প্লাস 2 cos θ সমান 1, তাহলে এটা আমরা দেখতে পাই ওই ফরম্যাটে, a sin θ প্লাস b cos θ সমান c। তাহলে উভয় পক্ষকে ভাগ করব কি দিয়ে আমরা, বলো? কি দিয়ে ভাগ করব? √5। ওই যে a যেহেতু 1, √5 দিয়ে ভাগ করব। 1/√5 sin θ প্লাস 2/√5 cos θ সমান সমান 1/√5। তাহলে তুমি এখন এখানে একটা সমকোণী ত্রিভুজ কনসিডার করো, কনসিডার করে এই কোণটাকে নাম দাও থিটা। আমি এটাকে সাইডই বানাই দেব। তাহলে 1 দিলাম লম্ব, ত্রিভুজ হচ্ছে √5, ভূমিটা হয়ে যাবে √5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, দ্যাট ইজ 2। ঠিক আছে না? হ্যাঁ, তাহলে এখন আমি এটাকে ফেলবো। দেখো ওই যে cos a cos b প্লাস sin a sin b, আমি একটু গুছাই লিখে ফেলি, cos a cos b। তো b বলতে কিন্তু এখানে থিটা, আচ্ছা সরি, থিটা যেহেতু মূল প্রশ্নে দেওয়া আছে এটার একটা নাম দিয়ে আমরা ধরে এটা দিলাম বিটা, বিটা দিলাম এটা, প্লাস এটাকে লিখবো sin থিটা। তাহলে 1/√5 হয়ে যাবে sin বিটা সমান, ডান পাশে আছে 1/√5, তো 1/√5 হবে sin বিটা। ঠিক আছে না লেখা? ঠিক আছে তো? তাহলে এখন হলো cos a cos b প্লাস sin a sin b, cos a মাইনাস b সমান ডান পাশে হলো sin বিটা। ওই যে দেখো আমরা ব্যতিক্রম বললাম কি জন্য, বাম পাশে আছে cos, ডান পাশে আছে sin। তো যদি আমরা এরকম করতাম, এটাকে বানাইতাম sin a cos b প্লাস cos a sin b, তাহলে এটা বাম দিকে তো sin a প্লাস b। এই ক্ষেত্রে ডান দিকে sin ছিল, অসুবিধা নাই, sin θ সমান sin আলফা, ওইটা আমরা ফলো করতাম। তো আমি ব্যতিক্রমে ইচ্ছা করে গেলাম, যে ব্যতিক্রম হইলে আমরা কি করব। তাহলে তুমি হয় এটাকে sin বানাই ফেলো অথবা এটাকে cos বানাই ফেলো। তো এখানে যেহেতু রাশিমালা বেশি, আমি এটাকে না বানায় এটাকে cos বানাই ফেলি। তাহলে cos θ মাইনাস বিটা সমান cos 90 ডিগ্রি মাইনাস বিটা, এটা লিখলে কি cos sin বিটা হয় না? cos 90 মাইনাস বিটা সমান কি sin বিটা হয় না? হয়। তাহলে এমন ঘটনা ঘটতে পারে যে এটা যদি cos থাকতো আর আমার এখানে sin লাগতো, তাহলে sin লিখে কিন্তু প্লাস মাইনাস লেখা যেত। অর্থাৎ যত ধরনের পসিবিলিটি আছে সবগুলোই আমরা মানব। এটা cos থাকলে এটাকে sin লিখে প্লাস মাইনাস লেখা যেত, কারণ sin 90 প্লাস এবং মাইনাস দুইটাতেই কিন্তু cos হয়। যত পসিবিলিটি আছে সবগুলি আমরা মানব। তাহলে cos θ সমান cos আলফা ফরম্যাটে গেলাম, অতএব θ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফা বলতে π/2 মাইনাস বিটা। তাহলে আমার θ সমান দাঁড়াচ্ছে 2n পাই প্লাস মাইনাস π/2 মাইনাস বিটা প্লাস বিটা। তাহলে এখানেও দুইটা সলিউশন, আমরা দুইটা সলিউশন আলাদা করব। 2n পাই প্লাস π/2 মাইনাস বিটা প্লাস বিটা একটা অংশ, আবার 2n পাই মাইনাস π/2
মাইনাস মাইনাস প্লাস বিটা প্লাস বিটা। তোমরা ক্যালকুলেশনটা দেখে নাও, ক্যালকুলেশন যদি ভুল হয় কারেকশন করে ফেলবো। তাহলে 2n পাই প্লাস পাই বাই 2, বিটা বিটা ক্যান্সেল হয়ে গেল, আর এখানে 2n পাই মাইনাস পাই বাই 2 প্লাস 2 বিটা। তাহলে এখন দেখো আমার কিন্তু আগের মতো রেফারেন্স ভ্যালু দেওয়া নাই। রেফারেন্স ভ্যালু দেওয়া নাই, তুমি করতে পারো কি, যে যেটাকে তুমি লিখছিলা সাইন বিটা, অর্থাৎ সাইন বিটা সমান 1/√5, ওইখান থেকে চাইলে বিটা সমান সাইন ইনভার্স 1/√5 বলে সাইন ইনভার্স 1/√5 এর মান ক্যালকুলেটর থেকে নিয়ে তুমি এখানে বসাই দিতে পারো। বুঝছো কথা? একটু পার্টিসিপেট করো। সাইন বিটা সমান 1/√5, বিটা সমান সাইন ইনভার্স 1/√5, সাইন ইনভার্স 1/√5 এর একটা ভ্যালু তুমি ক্যালকুলেটর থেকে নিয়ে যা হয় তা এখানে তুমি লিখে দিয়ে 2 দিয়ে গুণ দিয়ে বসাই দিতে পারো, গেলে একটা রাস্তা। আর আমরা বলতেছি যে না, এত ক্রিটিক্যাল করা দরকার নাই, তুমি শুধু ছোট্ট একটা ব্যাখ্যা দিবা। অতএব নির্ণয় সাধারণ সমাধান থিটা সমান এত, যেখানে যেখানে n হচ্ছে আমার পূর্ণ সংখ্যা এবং আমি যেটা ব্যবহার করছি সাইন বিটা সমান ব্যবহার করছি 1/√5, তাতেই হয়ে গেল। এক কথাই এখান থেকে চাইলে কেউ মান নিয়ে এটাকে সে কভার করতে পারে। এইটা হচ্ছে নির্ণয় সমাধান। তাহলে এই মডেলের থাকলে আমরা এইভাবে আগাবো। পাশাপাশি আমরা বেশ কয়েকটা প্রসিডিউর এখানে দেখলাম, যে এখানে চাইলে 4টা সূত্রের যে কোনো একটা সূত্র চাইলে আমি তৈরি করতে পারি। যদি সিমিলার অনুপাত না আসে তাহলে এইভাবে বিষয়টাকে মিনিমাইজ করতে পারি। আর এখানে এসে চাইলে আমি ইনভার্স দিয়ে মান বের করে এটাকে ফিগারে লিখতে পারি অথবা এইভাবে দিতে পারি। তো ঠিক আছে, এই প্রবলেম বুঝলাম আমরা। অসংখ্য উদাহরণ দেখবা বইতে দেওয়া আছে, সলভ করবা। আমি আরো দুই একটা এক্সাম্পল নিই। মূল কাজ আমাদের শেষ। আচ্ছা, এটা হলো cosec থিটা প্লাস cot থিটা সমান √3। cosec থিটা প্লাস cot থিটা সমান √3, এটার সাধারণ সমাধান বের করো। তাহলে এটা একটু ব্যতিক্রম। তাহলে আমরা সূত্র শিখছি sin cos tan, আর cot-এর শুধুমাত্র একটা 0। তো sin cos tan এগুলি দিয়ে বাকি তিনটাকে তুমি কিন্তু আসলে মিনিমাইজ করতে পারো, cot, cosec এবং sec কে। তো যেহেতু তিনটা আমরা মুখস্থ শিখছি, বাকিগুলো মুখস্থ শিখি নাই, এই জন্য বাকিগুলো আমরা এখানে না এনে যেগুলি জানি এদের মাধ্যমে আনবো। আমরা cosec মুখস্থ শিখি নাই, সাইনে চলে যাবো, cot মুখস্থ শিখি নাই, cot tan-এ চলে যাবো, এই ধরনের বিষয়। তাহলে আমরা এটাকে যদি এভাবে ট্রান্সফার করি, 1/sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা সমান √3। তারপর আমরা লসাগু নিলাম, sin থিটা লসাগু নিলাম, উপরে আসলো 1 প্লাস cos থিটা, নিচে আসলো sin থিটা সমান √3। এখন দেখো আমরা যদি মনে করি আর গুণনের মাধ্যমে চলবো, হবে। আর গুণনের মাধ্যমে তুমি যদি যাও তাহলে আমরা আগে যে মডেলটা আলোচনা করেছি ওইটাই আসবে। দেখো a sin থিটা মাইনাস b cos থিটা আর ইকুয়াল টু c থাকবে, এইভাবে তুমি যেতে পারো। এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হলো, যেহেতু এই প্রসেসটা আমরা দুইবার দেখছি, অন্য প্রসেসে যাই। 1 প্লাস cos 2 থিটা ফরম্যাটে তুমি চিন্তা করো। 1 প্লাস cos 2 এর সমান 2 cos স্কয়ার, 2 cos স্কয়ার থিটা বাই 2 ডিভাইডেড নিচেরটাকে মনে করো sin 2a, তাহলে 2 sin a cos a, sin থিটা বাই 2 cos থিটা বাই 2 ইকুয়াল টু √3। আমরা এইভাবে যদি যাই কাজটা সহজ হয়ে যাবে। এখানে আবার দেখো আমি এই cos দিয়ে এই cos স্কয়ারকে ভাগ করে ফেলবো। ভাগ করে ফেলবো কি জন্য? যে cos থিটা বাই 2 নট ইকুয়াল টু 0। cos থিটা বাই 2 যদি 0 হয় তাহলে এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। যেহেতু আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, আসলে cos থিটা বাই 2 নট ইকুয়াল টু 0 আমরা অবশ্যই এখানে জানি। তাহলে এটা দিয়ে আমি এটাকে যখন ভাগ করব, এখানে একটা cos থাকবে, 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমার আলটিমেটলি দাঁড়াইলো কি দেখো, cos বাই sin দ্যাট ইজ cot। এটাকে যদি আমি উল্টাই তাহলে এটা হয়ে যাবে tan। তাহলে আমি লিখতে পারতেছি tan থিটা বাই 2। যেহেতু উল্টাই ফেললাম, ডান পাশটা উল্টাবে 1/√2। ব্যাখ্যাটা হলো যেহেতু cos থিটা বাই 2 নট ইকুয়াল টু 0।
একটু রেসপন্স করো তোমরা, আমরা বুঝছি কিনা একটু সংক্ষেপ করে ফেলছি আমি। বুঝছি বিষয়টা? জি স্যার বুঝতে পারছি। তাহলে এখানে গেলে আমি একটা সিম্পলেস্ট মেথডে চলে গেলাম, tan থিটা সমান tan আলফা। tan থিটা বাই 2 সমান tan পাই বাই 630 ডিগ্রি। তাহলে যেহেতু tan থিটা সমান tan আলফা, সুতরাং থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা, অর্থাৎ থিটা সমান 2 দিয়ে গুণ হয়ে যাবে 2n পাই প্লাস পাই বাই 3, যেখানে n বিলংস টু z। এটি হচ্ছে আমাদের সমাধান, 2n পাই প্লাস পাই বাই 3। আর আমি আবারও বলছি, যেগুলি কখনোই তুমি মুখস্থ করবা না, তুমি প্র্যাকটিস করে করে আগাইবা, যেদিকে অঙ্ক যায় যাক। যদি দেখা যায় অতিরিক্ত মূল তুমি লিখে ফেলো বা কোনো মূল তুমি বাদ দিয়ে ফেলো, তাতে খুব বেশি একটা ক্ষতি হবে না, 1 নাম্বার হয়তো কাটা যাবে, কিন্তু মুখস্থ করবা না। তুমি অন্যভাবে করে দেখো, অসুবিধা নেই। তবে শুদ্ধি পরীক্ষাটা সময় থাকলে অবশ্যই তুমি করে নিবা, এর 2-3টা ভ্যালু দিয়ে এটাকে চেক করে নিবা। তাহলে cos থিটা বাই 2 আমরা বাদ দিতে বললাম, যেহেতু এটা নট ইকুয়াল টু 0 আমরা জানি। তাহলে এটা একটা ব্যতিক্রম অঙ্ক। আবার আরেকটা বিষয় বলতে চাইছিলাম কি যেন, এইখানে ধরো এই নাম্বারটা √3 না, ধরো এই নাম্বারটা হচ্ছে 2, তাহলে তোমার এখানে হাতে আসবে কি হাফ। তো হাফ আসলে পরে তুমি যখন tan থিটা সমান tan আলফা লিখতে যাবে, এটা কিন্তু মুখস্থ লেখা যাবে না। তখন তুমি করবা কি এখানে যে tan থিটা বাই 2 সমান এটাকে বলে ফেলবা tan বিটা বা tan আলফা। তাহলে তোমার উত্তরটা আসবে 2n পাই প্লাস বিটা বাই 2 বিটা আসবে। এখানে যখন তুমি লিখতেছো পাই বাই 6 এর জায়গায় বিটা, তাহলে 2 বিটা আসবে। তো তখন তুমি ব্যাখ্যা দিবা যেখানে tan বিটা সমান সমান হাফ। অর্থাৎ তোমার মুখস্থ সংখ্যা না থাকলে এইভাবে এটাকে মিনিমাইজ করবা, ঠিক আছে? যদি মুখস্থ সংখ্যা না আসে তাহলে আমরা করবো কি? হ্যাঁ বলো, এই সংখ্যাটা যদি মুখস্থ না থাকে আমার কি করব? কি শোনা যায় না? হ্যাঁ শোনো, জি স্যার। যদি মুখস্থ সংখ্যা না থাকে তাহলে এভাবে আমরা বিষয়টাকে মিনিমাইজ করব। আচ্ছা, আর একটা অঙ্ক আমরা নেই, cot 2x সমান cos x প্লাস sin x। cot 2x সমান cos x প্লাস sin x। এটাতে একটু মনোযোগ দিবে ভালো করে, এটা একটু বেশ কনসেপচুয়াল অঙ্ক। আমরা এটাকে লিখলাম cos 2x ভাগ sin 2x, ডান পাশটা cos x প্লাস sin x রাখলাম। cos 2x কে আমরা লিখতে পারি cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x ভাগ sin 2x cos x প্লাস sin x। আচ্ছা, এখন একটু সংক্ষেপ করব আমি, দেখো এটাকে লেখা যাবে a প্লাস b ইনটু a মাইনাস b, cos x প্লাস sin x ইনটু cos x মাইনাস sin x। আর এই গোটা টার্মটাকে আমরা বাম দিকে নিয়ে আসব, তাহলে cos x প্লাস sin x, এটা আমার কমন চলে যাবে না, থাকবে এখানে cos x মাইনাস sin x ওভার sin 2x মাইনাস 1 সমান সমান 0। এখন তো আমরা সবাই বুঝছি কিনা ক্যালকুলেশনটা? ক্যালকুলেশনটা বুঝছি সবাই? এটাকে a প্লাস b ইনটু a মাইনাস b লিখলাম, ওই a প্লাস b টা আসলে কমন যাবে, এই গোটাটা যখন বামে আসবে কমন যাবে, কমন গেলে এখানে মাইনাস 1 থাকবে। তাইলে এখন আমরা এটা সমান 0 একটা ইকুয়েশন পাবো, আর এইটুক সমান 0 আর একটা ইকুয়েশন পাবো। তাহলে আমি আগে এইটাতে যাই। সুতরাং cos x প্লাস sin x সমান 0। এইখানে আমরা করতে পারি কি, cos x কে অন্য পাশে নিলাম, মাইনাস হয়ে গেল, তারপর আবার নিচে নিয়ে আসলাম বাম দিকে, তাহলে হয়ে গেল 10x, আর এক পাশে হয়ে গেল -1। যে -1 কে লিখতে পারবো আমরা 10 মাইনাস পাই বাই 4, মাইনাস পাই বাই 4, 10 মাইনাস থিটা সমান যেহেতু -10 থিটা, তাহলে এটা ফলো করবে tan থিটা সমান
tan আলফা এর ফর্মুলা। তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা, আলফা যেহেতু মাইনাস, মাইনাস পাই বাই 4 n বিলংস টু z, একটা হয়ে গেল। বাকি রইল আমার এইটা cos x minus sin x divided sin 2x minus 1 সমান 0। তাহলে আবার cos x minus sin x divided sin 2x সমান সমান 1 আমি একটু সংক্ষেপ করে ফেললাম, ঠিক আছে কিনা লেখা দেখো তো। আমরা এখান থেকে যখন যাব এটা লিখতে পারবো না, 1 কে অন্য পাশে নিয়ে গেলাম। আচ্ছা, তাহলে এখন আমরা আর গুণনে যাব, আর গুণনে গেলে cos x minus sin x সমান হবে sin 2x। তো cos x minus sin x সমান sin 2x, যদি এটা sin 2x না হয়ে cos 2x হইতো তাহলে কিন্তু তাকে আবার আমরা cos square x minus sin square x লিখতে পারতাম। যেহেতু sin 2x তাহলে কিন্তু এখন আমার আর একটা অনুপাতে যাওয়াটা একটু মুশকিল হয়ে গেল। এই ক্ষেত্রে করব কি, আমরা উভয় পক্ষকে স্কয়ার করে ফেলবো। স্কয়ার করলে অতিরিক্ত মূল আসবে, ওইটা আমরা পরবর্তীতে বাদ দিব। তাহলে আমার এখানে বর্গে থাকবে তো a স্কয়ার প্লাস b স্কয়ার মিলে হবে 1, আর মাইনাস 2ab তে হয়ে যাবে sin 2x, আর ডান পাশে থাকবে sin স্কয়ার 2x। কি পরিষ্কার? ক্যালকুলেশন পরিষ্কার কিনা দেখো। আর গুণন করলাম, স্কয়ার করলাম, 2 sin a cos a সমান sin 2x লিখলাম। তাহলে এটা আমার দাঁড়াইলো sin স্কয়ার 2x প্লাস sin 2x মাইনাস 1 সমান 0। তাহলে এটাকে তুমি একটা আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করো। কম্পেয়ার করলে বিষয়টা হয় তোমার a স্কয়ার প্লাস a মাইনাস 1 সমান 0, এরকম না বিষয়টা। আমি যদি এটাকে a ভাবি তাহলে a স্কয়ার প্লাস a মাইনাস 1 সমান 0 এই ফরম্যাট পাইলো না সে। আমি sin 2x কে যদি a ভাবি, হ্যাঁ স্যার। আচ্ছা, কানেকশন কিন্তু কিছুক্ষণের মধ্যে ড্রপ হবে, তোমরা আবার দেখবা। তাহলে a স্কয়ার প্লাস a মাইনাস 1 সমান 0 এর থেকে আমি যদি a সমান লিখি অর্থাৎ sin 2x সমান লিখি, তাহলে আমরা ফর্মুলা জানি কিন্তু মাইনাস b প্লাস মাইনাস রুট b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2ac, এই সূত্র সবাই জানি তো। তাহলে মাইনাস b কত হবে বলো? মাইনাস b টা কত হবে? sin 2 sin 2 না, sin 2 তো আমি এ ভাবলাম, sin 2 কে ভাবলাম x স্কয়ার প্লাস bx প্লাস c। তাহলে এখানে তার সাথে কত আছে? 1 না, এখানে তো 1 আছে আর এখানে আছে মাইনাস 1। তাহলে মাইনাস b দ্যাট ইজ মাইনাস 1 প্লাস মাইনাস রুট b স্কয়ার মাইনাস 4ac। b স্কয়ার হচ্ছে কত? 1 মাইনাস 4 ইনটু a ইনটু c কত হয়? প্লাস 4 দ্যাট ইজ 5 ডিভাইডেড 2ac। তাহলে এখন দেখো sin 2x এর ভ্যালু হচ্ছে sin 2x সমান আসলো প্লাস রুট 5 মাইনাস 1/2 একটা, আর একটা হচ্ছে মাইনাস রুট 5 মাইনাস 1/2 একটা, ঠিক না? এই দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালুর মধ্যে দেখো এই ভ্যালুটা দেখো এটা লেস দেন মাইনাস 1 হয়ে যাবে। রুট 5 আগে আছে মাইনাস, তারপরে মাইনাস, তাহলে এই নাম্বারটা হবে মাইনাস 4 থেকে আরো ছোট। তো মাইনাস 4 থেকে যদি ছোট হয় তাকে যদি 2 দিয়ে আমরা ভাগ করি, এই ফলাফলটা কিন্তু মাইনাস 2 থেকে ছোট হয়ে যাবে। অথচ আমরা জানি সাইন অনুপাতের মান মাইনাস 1 এর চেয়ে ছোট হয় না, ঠিক না? তাহলে এই যে sin 2x এর দুইটা ভ্যালুর মধ্যে এই ভ্যালুটা নিয়ে যে সমাধানটা আমরা পাবো, এই সমাধানটাই হচ্ছে আসলে অতিরিক্ত মূল। ওই যে এক্সট্রা মূল কিন্তু আমরা মানে শুদ্ধি পরীক্ষা ছাড়াই কিন্তু এখানে লজিক্যালি পেয়ে গেলাম। ওই যে আমি স্কয়ার করলাম, স্কয়ার করাতে অতিরিক্ত মূল আসবে বলতেছিলাম, অতিরিক্ত মূল কিন্তু ধরা পড়ে গেল। কিন্তু sin 2x not equal to minus root 5 minus 1 divided 2, যেহেতু minus 1 থেকে ছোট হয় না, সুতরাং sin 2x সমান root 5 minus 1/2। এই যে আমি root 5 minus 1/2 টা নিলাম, অর্থাৎ একটা মূল কিন্তু আমার অলরেডি এখান থেকে আমি বাদ দিয়ে দিলাম, যেটা অতিরিক্ত। এখন এখানে যেটা আসলো এটা কিন্তু আবার আমার মুখস্থ নাম্বার না, অর্থাৎ sin কত ডিগ্রি এটা আমরা বলতে পারি না। তো ইনডেক্স কেস আমরা বলছিলাম, এটা বললো না sin আলফা বা বিটা।
অতএব 2x সমান sin থিটা সমান sin আলফা হইলে n পাই প্লাস -1 হোল পাওয়ার n ইনটু আলফা। অতএব x ইকুয়াল টু n পাই বাই 2, 2 দিয়ে ভাগ হবে, প্লাস -1 হোল পাওয়ার n ডিভাইডেড 2 ইনটু আলফা, যেখানে n বিলংস টু z, এবং sin আলফা সমান আমরা যেটা ব্যবহার করলাম √5 -1/2। তাহলে আমার সমাধান আসতেছে যে x সমান n পাই মাইনাস পাই বাই 4 এবং n পাই বাই 2 প্লাস -1 হোল পাওয়ার n বাই 2 ইনটু আলফা, যেখানে n বিলংস টু z এবং sin আলফা সমান √5 -1/2। তাহলে এটার মধ্যে কিন্তু বেশ কনসেপশন আছে দেখো অঙ্কটাতে। কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানে? প্রশ্ন থাকলে বলো। বুঝছো সবাই? আচ্ছা, তাহলে এইরকম আমরা বিভিন্ন সমীকরণ কিন্তু সমাধান করতে পারবো, বিভিন্ন সমাধান করে আমরা আগাইতে পারবো। আজানও পড়ে গেল, তোমরা তো দেখে আসো নামাজ পড়বা। আর একটা অঙ্ক আমি দিতে চাইছিলাম, তো থাক, এটা ওই বিশেষ সমাধানের উপর আর কি, সহজ আছে বিষয়টা, তোমরা করতে পারবা। তাহলে বইতে যে সমস্ত অঙ্ক রয়েছে ওইগুলি তোমরা সলভ করো, সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবা। আমি ফর্মালি ক্লাসটাকে শেষ করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই এতদিন করোনাকালীন পরিস্থিতিতে মোরারিজাত কলেজের যারা একাদশ শ্রেণীতে পড়ি তাদের যে সিলেবাসের যে অংশটুকু বাকি রয়ে গিয়েছিল তা কিন্তু আমরা কমপ্লিট করলাম। হয়তো ফ্রুটফুলি হয় নাই, কিন্তু আমরা চেষ্টা করেছি যাতে তোমার সিলেবাসটা কাভার হয়, এই অনুযায়ী আমরা এই অধ্যায়গুলি শেষ করলাম। তারপরও সমস্যা থাকবে, সমস্যা থাকলে আমরা পরবর্তীতে দেখবো এগুলি কী করা যায়। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং মোরারিজাত কলেজের প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অধিবেশন এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদ থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ।